ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মুন্সিবাড়ি জামে মসজিদে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির। আজকে আমরা চতুর্থ পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার নিজের জন্য দোয়া করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার এই খুতবাটাকে শেষ করার তৌফিক দান করুক। কারণ গত বুধবার থেকে অসুস্থ, আমি প্রচন্ড জ্বর, সর্দি, কাশি। আজকে যে উপস্থিত হতে পারবো এটা আশা ছিল না আমার। আপনারা কথা শুনেই বুঝতে পারতেছেন অত্যন্ত অসুস্থ। অনেক কষ্ট করে কয়েকটা ক্লাস আমি নিয়েছি, সবগুলো নিতে পারি নাই। তারপরও আপনাদের মাঝে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আজকের জুমার কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করা তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করা, এটা জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন সেইগুলোকে মেনে চলা, আনুগত্য করা, এবং যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন ওইগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে জিকির। জিকির মানে এই নয় যে আমরা খালি আল্লাহ আল্লাহ জিকির করব, এটাই জিকির না। আমাদের প্রত্যেকটা ইবাদত হচ্ছে জিকির। এমনকি আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ি, এটাও জিকির। এখন প্রশ্ন করতে পারেন যে দুরূদ পড়ব রাসূলের জন্য, আল্লাহর জিকির কিভাবে হয়? প্রশ্ন আসতে পারে না? জি, আমরা রাসূলের প্রতি দুরূদ পড়ার সময় প্রথমে বলি আল্লাহুম্মা সাল্লি আলা। প্রথমে কিন্তু আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। তা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়তে গেলেও আল্লাহর নামে কি হয়? জিকির করা হয়। রাসূলের প্রতি দুরূদ পড়া এক প্রকার জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি ইবাদত হচ্ছে জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব।
তো আল্লাহকে কিভাবে আমরা স্মরণ, আল্লাহকে যদি আমরা স্মরণ করি, আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? এটা তাফসিরে হলো, যদি আমরা আল্লাহকে স্মরণ করি তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। এ তাফসির, বিষয়টি এমন নয় যে আমরা যদি বলি যে আল্লাহ 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 আর আল্লাহ বলবে বান্দা বান্দা, এমন না। আল্লাহ জিকির মানে আল্লাহর সকল বিষয় আনুগত্য করা, আল্লাহ যে বিষয়গুলো আমাদের উপর ফরজ করে দিয়েছেন সেইগুলোকে মেনে চলা, এবং যেগুলো নিষেধ করেছেন এইগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে আল্লাহকে স্মরণ করা, আল্লাহ জিকির করা। আর আল্লাহ আমাদের জিকির করবেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিবেন তার আনুগত্য করা, আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন তার ইবাদত করা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। এটা হচ্ছে আল্লাহ আমাদেরকে স্মরণ। ফাযকুরুনি, আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর আনুগত্য করি, আযকুরুকুম, তিনি আমাদেরকে স্মরণ করবেন, তার মানে তিনি আমাদেরকে তৌফিক দিবেন তার ইবাদত করার জন্য, তিনি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন, তিনি আমাদেরকে নেকি দান করবেন। এটি হচ্ছে আল্লাহ আমাদেরকে স্মরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আমাকে ভুলে যাও, আমাকে আনুগত্য না করো, আমার ইবাদত যদি না করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভুলে যাব। এমন কি তোমরা তোমাদেরকে ভুলে যাবে। আমরা যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহকে যদি আমরা স্মরণ না করি, তাহলে আল্লাহ আমাদেরকে ভুলে যাবেন। এমনকি আমিও আমাকে ভুলে যাব। কিভাবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন কাজের মধ্যে ব্যস্ত রাখবেন যে আল্লাহর ইবাদত করার কথা আমার মাথায় আসবে না। এর মানে আমি নিজেকে ভুলে গিয়েছি। আমি যে সারাক্ষণ গীবতে লিপ্ত রয়েছি, অন্যায় কাজে লিপ্ত রয়েছি, আমি এটা বুঝতেই পারবো না, কারণ আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছে। আমার উদ্দেশ্য কি, কেন আমাকে সৃষ্টি করা হয়েছে, আমি ভুলে গেছি। কারণ কি, আমি আল্লাহকে ভুলে গেছি, আল্লাহ আমাকে ভুলে গেছে, এবং আমি আমার নিজেকেও ভুলে গেছি। এই জন্য আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, আল্লাহর জিকির ইতিপূর্বে অনেক আয়াত হাদিস আলোচনা করা হয়েছে, যে যখন মানুষ একত্রে বসে আলোচনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল ফেরেশতা তারা দুনিয়ায় ছড়ে পড়ে, সবাই দুনিয়ায় ছাড়িয়ে যায়, মানে বিভিন্ন জায়গায় ছড়ে পড়ে, যে আল্লাহর জিকির করতেছে কারা, তাদেরকে খুঁজে বের করার জন্য। তো একদল ফেরেশতা যারা জমিনে বিচরণ করে বেড়ায়, তারা খোঁজ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা কোথায় আল্লাহ জিকির করতেছে। এইভাবে ফেরেশতারা দলবদ্ধভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে একদল ফেরেশতা যখন দেখতে পায় যে কিছু মানুষ এক জায়গায় বসে জিকির আজকার করতেছে, তখন সেই ফেরেশতারা আর অন্য যে ফেরেশতা আছে এদেরকে আহ্বান করে, এই তোমরা এদিকে আসো, এখানে একদল লোক পাওয়া গেছে যারা আল্লাহ জিকির করতেছে। তখন তারা তাদেরকে চারিদিক থেকে তাদেরকে ঘিরে ধরে, আর একজনের উপর আরেকজনের উপর আরেকজন, এইভাবে তারা আসমান পর্যন্ত পৌঁছে যায়। প্রথম আসমানে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধে ভর করে আসমান পর্যন্ত পৌঁছে যায়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে আহ্বান করে বলে যে তোমরা কি খবর নিয়ে এসেছো? তোমরা তো দুনিয়ায় গিয়েছিলে আমার বান্দাদেরকে খোঁজ করার জন্য, কারা আমার জিকির করতেছে, তোমরা কি সংবাদ নিয়ে এসেছো? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা এক মজলিসে তোমার কিছু বান্দাদেরকে পেয়েছি যারা আপনার মহত্ব প্রকাশ করতেছে, আপনার প্রশংসা করতেছে, আপনার বরত্ব ঘোষণা করতেছে, আপনার জিকির আজগার করতেছে।
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানার পরও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, তারা যে আমার জিকির আজকার করতেছে, তারা কি কখনো আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলে, না আল্লাহ, তারা তো আপনাকে দেখে নাই। কই আমাকে না দেখে তারা জিকির করতেছে, যদি আমাকে দেখতো? তখন ফেরেশতারা বলে যে আল্লাহ, যদি তারা আপনাকে দেখতো তাহলে আরো অধিক অধিক প্রশংসা করত, অধিক মহত্ব আপনার ঘোষণা করত, অধিক অধিক বড়ত্ব প্রকাশ করত, অনেক দিকের আবদার করত আপনার। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমার ওই বান্দারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা বলে, আপনার ওই বান্দারা আপনার কাছে সে জান্নাত চায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার ওই বান্দারা কি জান্নাত দেখেছে? তারা বলে, না আল্লাহ, তারা জান্নাত দেখে নাই। যদি দেখতো, যদি দেখতো তাহলে আরো বেশি আপনার কাছে জান্নাত চাইতো। আচ্ছা, তারা আমার কাছে কি থেকে পানা চায়? তখন বলে, আল্লাহ, তারা আপনার কাছে সেই জাহান্নামের কঠিন শাস্তি থেকে আশ্রয় চাচ্ছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, না, তারা জাহান্নাম দেখে নাই। যদি জাহান্নাম দেখতো, আল্লাহ, যদি জাহান্নাম দেখতো তাহলে তারা বেশি বেশি জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাইতো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে তাদেরকে জান্নাতি ঘোষণা করতেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এবং তাদেরকে জাহান্নাম থেকে আশ্রয় দান করতেছি। তো এই যে মজলিসগুলো হয়, মাহফিল হোক, দিন ইসলামী হালাকা হোক, যাই হোক না কেন, এখানে সবাই কিন্তু আলোচনা শুনতে আসে না। কিছু মানুষ আছে যে মাহফিলে যায়, যে ভাইরাল বক্তা আসতেছে কি বলে শোনার জন্য। কেউ যায় বাদাম বিক্রি করার জন্য, কেউ যায় চা বিক্রি করার জন্য, আবার কেউ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যায়। আমরা অনেকে এখানে জুমার নামাজ পড়তে আসি, অনেকে এখানে আসতে চায় না। অনেক ভাইরা তাদেরকে ধরে নিয়ে আসে, চলো যাও একটু কোরআন হাদিসের আলোচনা শুনে আসে, এভাবে নিয়ে আসে না। তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ, আপনি তো সকলকে ক্ষমা করে দিচ্ছেন, এখানে এমন কিছু মানুষ আছে যারা জিকির করতে আসে নাই, তারা আসছে এমনি সময় পাস করার জন্য, বা কিছু এমনি আসছে, তারা বেহুদা, কোনো কাজ নাই, এমনি আসছে, যে রাস্তাতে যাচ্ছে তাই একটু বসে আলোচনা শুনলো। তাআলা বলতেছেন যে এখানে যারা আলোচনা শুনতেছে, আলোচনা করতেছে, জিকির করতেছে, এদের মর্যাদা এত বেশি যে এদের কাছে যারা এসে বসবে আমি তাদেরকেও ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। তাহলে যারা এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, কোরআন হাদিসের আলোচনা করে, কোরআন হাদিসের চর্চা যারা করে, তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি যে যারা কোরআন হাদিসের আলোচনা করতে চায় না, শুনতে চায় না, তারা যদি এখানে আসে বসে, তাদের কথা শুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও ক্ষমা করে দেয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যদিও তাদের উদ্দেশ্য অন্য কিছু। আমরা এই মসজিদ কেন্দ্রিক একটা হালাকার আয়োজন করলাম, যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে। কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, দিনী ভাইরা এখানে বসে আলোচনা শুনতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিচ্ছে। কিন্তু একজন মানুষ আসছে যে এখানে তো অনেক মানুষ একত্রিত হয়েছে, আমি যাই, আমার কিছু বাদাম বিক্রি হবে। তো এই বাদাম বিক্রি করতে আসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে ওই জিকিরকারীদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে কোন বৈঠকে যেখানে দিনের আলোচনা হয়, সেখানে নিজেরা যাওয়ার কারণে যতটা মর্যাদাশীল হব, যতটা গুনাহ মাফ হবে, ঠিক তেমনি ভাবে যে ভাইদেরকে নিয়ে আসলাম যারা শুনতে চায় না, ওদেরও গুনাহ মাফ হওয়ার একটা সুযোগ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি মজলিস গুলোতে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করা, আল্লাহকে স্মরণ করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আকসারু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। তো বেশিরভাগ দোয়া করার সময় তিনি বলতেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা
ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার প্রতিপালক, আপনি আমাকে দুনিয়ায় কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, এবং আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করুন। দেখুন, আমাদের দুনিয়ায় যারা আমরা বসবাস করি, আমাদের সকলের উদ্দেশ্য দুনিয়া এবং পরকাল, দুটোই তো আমাদের দরকার, দুটোই আমরা সফলতা চাই। দুনিয়া যদি আপনি সফল না হতে পারেন, তাহলে পরকালেও তো সফল হতে পারবেন না। আমরা যত ওয়াজ নসিহত করি না কেন যে আমাদেরকে ইবাদত করতে হবে, সৎ আমল করতে হবে, আচ্ছা সৎ আমল করতে গেলে তো আমার পেটে খাবার দরকার আছে, আর খাবার খেতে গেলে তো আমার পয়সা ইনকাম করার দরকার আছে। তাহলে আগে আমাকে দুনিয়া অর্জন করতে হবে, তো তারপর পরকাল। যদি আমি উপার্জন না করতে পারি, না খেতে পারি, ইবাদত করতে পারবো না। তো এই জন্য আল্লাহ রাসূল দোয়া করার সময় আগে তিনি দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি আগে আমাকে দুনিয়ায় কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আপনি আমাকে পরকালে কল্যাণ দান করো। তাহলে ইহকালেও কল্যাণ দরকার আছে, পরকালেও কল্যাণ দরকার রয়েছে। কিন্তু আমরা অনেকে করে কি, যে দুনিয়ার পিছনে না ছুটে দুনিয়া করে লাভ কি, আগে পরকাল করি। এজন্য অনেকে কি হয়ে যায়, বৈরাগ্যবাদ গ্রহণ করে, হ্যাঁ, তার সংসার পরিবার সবকিছু ছেড়ে জঙ্গলে চলে যায়। আল্লাহ কি আপনাকে জঙ্গলে যেতে বলেছে? হ্যাঁ, আপনি আল্লাহকে স্মরণ করার জন্য ঘাড়ে একটা বক্সা বেঁধে 40 দিনের জন্য আপনি বাইরে বেরো চলে গেছেন। এই 40 দিন আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার, আপনি আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর নেই, তারা কি খেলো, তারা কি করলো, এটা কি আপনাকে আল্লাহ বলেছে? আল্লাহ জিকির করার জন্য কি আপনাকে 40 দিনের জন্য এলাকা ছাড়া লাগবে? আল্লাহ জিকির করার জন্য কি আপনাকে জঙ্গলে যে বাসা বাঁধা লাগবে? কে বলেছে আপনাকে? আল্লাহ জিকির করার জন্য আপনাকে ঘরে বসে বিছানায় শুয়েও আল্লাহ জিকির করা যায়। আমরা আগে বললাম যে ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এর মানে কি, যে জঙ্গলে যে আসন বানিয়ে আল্লাহ আল্লাহ জিকির করা, 40 দিন রাস্তায় বের হয়ে যাওয়া না। আল্লাহকে স্মরণ করা মানে তিনি যা আদেশ করেছেন সেইগুলোকে পালন করা। একজন ব্যক্তি অনেক টাকা পয়সা আছে, সুদ খায় না, তাকে জিজ্ঞেস করা হলো, আপনার এত টাকা পয়সা, আপনি সুদে লাগালে তো লাভ হয়, সুদ খান না কেন? তখন সে বলে, আল্লাহ সুদ খাওয়া হারাম করে দিয়েছেন, এই জন্য আমি সুদ খাই না। এই যে সুদ খাওয়া থেকে বিরত থেকে, এটাও আল্লাহ জিকির। একজন নেশা থেকে বিরত থাকে, অন্যায় কাজ থেকে বিরত থাকে, তাকে যদি জিজ্ঞেস করা হয়, তুমি কেন মদ পান করো না, তুমি কেন নেশা করো না, তুমি কেন অন্যায় করো না, সে যদি বলে যে আল্লাহ নিষেধ করেছেন এই জন্য আমি করি না, আল্লাহকে আনুগত্য করে আমি, এই যে সে নিষেধ থেকে বিরত থাকে, এটা হচ্ছে আল্লাহ জিকির। জিকির মানে শুধু খালি স্মরণ করা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া বিধানগুলোকে আনুগত্য করার নাম হচ্ছে জিকির। আপনাকে জিকির করার জন্য বাসের আগায়, হ্যাঁ, বিল্ডিং এর মাথায় ওঠা লাগবে না, জঙ্গলে যাওয়া লাগবে না, মসজিদে আপনার ঘুরে বেড়ানো লাগবে না। আপনি আল্লাহকে জিকির করুন। আপনার পরিবারের জন্য যে আপনি উপার্জন করতেছেন, এটাও আল্লাহ জিকির। আপনি নিজে বাঁচার জন্য, নিজে খাওয়ার জন্য, পরিবারকে বাঁচানোর জন্য যে আপনি হালাল পথে উপার্জন করতেছেন, এটাও আল্লাহ জিকির। আপনি ব্যবসা করতেছেন, এটাও আল্লাহ জিকির। সৎ পথে ব্যবসা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে ব্যবসা করুন, হালাল ভাবে আপনি রিজিক অনুসন্ধান করুন, এটা আপনার জন্য জিকির। মুমিনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা সে জিকিরের বাইরে নয়, যদি সে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে দুনিয়াটাকে জীবন যাপন করে। আপনি একজন ভ্যান চালক, আপনি বাড়ি থেকে বের হলেন, বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর নাম নিয়ে আপনি তখন বের হলেন, ডান পা দিয়ে আপনি ভ্যানে পারে উঠে বিসমিল্লাহ বলে পেডাল শুরু করলেন, এটা আল্লাহ জিকির।
জিকির করতে করতে আপনি রাস্তায় যাচ্ছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাস্তায় বের হওয়ার সময় আল্লাহকে স্মরণ করে বের হলো, সে তার নিরাপত্তা আল্লাহর উপর ছেড়ে দিল। আপনার নিরাপত্তা আল্লাহর কাছে। আপনি পুরো রাস্তায় আপনি উপার্জন করতেছেন, ভ্যান চালাচ্ছেন, যাত্রী টানতেছেন, এটা আপনার জন্য জিকির। আপনার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লেনদেন আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জিকির। সম্মানিত সভাপতি মুসল্লিবৃন্দ, এই জন্য আপনাদেরকে বলবো, এই দোয়াটা বেশি বেশি আল্লাহর কাছে করবেন। সেটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার কল্যাণ চাওয়া হচ্ছে, পরকালে কল্যাণ চাওয়া হচ্ছে, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য কল্যাণ চাওয়া হচ্ছে। عن ابي هريره رضي الله عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলতে তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান قال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। রাসূল বলতেছেন, যে ব্যক্তি এই বাক্যটা ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন, দিনে যদি 100 বার এই দোয়াটা পড়ে, কানাত লাহু আদালা আশরিন, 10 জন গোলাম আযাদ করলে যে নেকি, এই দোয়াটা 100 বার পড়লে সেই নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, ওয়া কুতিবাত লাহুম মিয়াতু হাসানাতিন, তার জন্য 100টা নেকি লিপিবদ্ধ করা হবে এবং 100টা গুনাহ তাকে মাফ করে দেয়া হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া কানাত লাহু হিরজান মিনাশ শাইতান ইয়াওমা যালিকা, আর ওই দিন শয়তান তার নিকট থেকে আচ্ছা, আমার তো কমানোর সুযোগ নাই, আরে কেউ তো নাই। আচ্ছা এখন দেখেন, ঠিক আছে মনে, আচ্ছা এখন ঠিক আছে দেখেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার যদি বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই বাক্যটা যদি দিনে কেউ 100 বার বলে, তাহলে 10 জন গোলাম আযাদ করলে যেই নেকি, সেই নেকি হবে। সুবহানাল্লাহ। এবং 100টা গুনাহ আপনাকে মাফ করা হবে, 100টা নেকি আপনার জন্য লিপিবদ্ধ করা হবে, এবং ওই দিন আপনার শয়তানের সমস্ত অনিষ্ট থেকে, ক্ষতি থেকে আপনাকে হেফাজত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলতেছেন, ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালি মিম্মা জাআ বিহি, আর ওই দিন থেকে আপনার থেকে আর কেউ আমল করতে পারবে না, সবথেকে বেশি আপনি আমল করলেন, ইল্লা আহাদুন আমিলা আকসার, তবে ওই ব্যক্তি থেকে বেশি না যে ব্যক্তি আপনার থেকে বেশি বলল। বুঝতে পারলেন না? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা যদি কেউ 100 বার পড়ে দিনে, 100 বার পড়লে তার প্রতিদান 1 নম্বর হলো 10 জন গোলাম আযাদ করা, 2 100টা গুনাহ মাফ হবে, 3 100টা নেকি লেখা হবে, 4 ওই দিন শয়তান আপনাকে কোনো ক্ষতি করবে না, 5 আপনার থেকে ওই দিন আর কেউ বেশি আমল করতে পারবে না, তবে যে ব্যক্তি আপনার থেকে বেশি পড়েছে, আপনি বলছেন 100 বার, একজন বলছে 101 বার, আপনার থেকে সে বেশি আমল করবে। আপনি বলছেন 100 বার, সে বলছে 110 বার, তার থেকে আপনি বেশি আমল করেছেন। যদি এর মতো সে করেছে 99 বার আর আপনি করেছেন 100 বার, তাহলে আপনি সব থেকে বেশি আমল করলেন। তাহলে সামান্য ছোট্ট একটি দোয়া, কতটি ফজিলত রয়েছে এই দোয়ার ব্যাপারে। তারপরে দেখুন আরেকটা হাদিস, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা আশরান
যে ব্যক্তি 10 বার বলবে, 100 বার নেই, 10 বার কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একই দোয়া। ওই বছরে 100 বার, এ বছর 10 বার। যদি কেউ 10 বার বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা কামান আতাকা রাকাবাতান মিন ওয়ালাদিন ইসমাঈল, সে হলো ইসমাইল আলাইহিস সালামের বংশের 10টা গোলাম আজাদ করলেন। দেখি ইসমাইল আলাইহিস সালামের বংশের মর্যাদা অনেক, যে বংশ থেকে আমাদের নবী এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উচ্চ মর্যাদা। এই মর্যাদা সম্পূর্ণ নবী ইসমাইল আলাইহিস সালাম তার বংশের 10 জন গোলাম আজাদ করলে যেই নাকি, সেই নাকি আপনি পাচ্ছেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা গোলাম আজাদ করার জন্য অনেক টাকা পয়সা লাগতো। যারা ধনী মানুষ, উসমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারা গোলাম আজাদ করতে পারতেন। এবং যারা এখনো তো আমাদের দেশে যারা সবথেকে বড় লোক, তাদের বাড়ির 2-4টা কাজের লোক থাকে, গরিবের বাড়ি কিন্তু থাকে না। এই যে 10 জন, একজনের বাড়ির 10 জন গোলামকে আজাদ করে দেওয়া, কিনে নিয়ে মুক্ত করে দেওয়া, এই নাকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। 10 বার, বেশি বার না, মাত্র 10 বার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 10 বার যদি এই দোয়াটা পড়তে পারি, তাহলে আমাদের এই নেকি লেখা হবে। আমরা সকলে চেষ্টা করব 100 বার, 110 বার, যতবার পারি এই দোয়াগুলো বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বলতে, তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন, বেশিরভাগ সময় এই দোয়াটাই বলতেন, কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি বলতেন এবং আমাদেরও বলা উচিত। এই দোয়ার অর্থটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তিনি বলেন আল্লাহুম্মা ইন্নী, হে আল্লাহ নিশ্চয় আমি, আউযু বিকা মিনাল আজজি, আপনার কাছে আশ্রয় চাচ্ছি অক্ষমতা থেকে। আমার সক্ষমতা নেই এমন কিছু থেকে আমি আশ্রয় চাচ্ছি, অক্ষমতা থেকে। ওয়াল কাসালি, অলসতা থেকে। ওয়াল জুবনি, অতিরিক্ত কাপুরুষের থেকে। ওয়াল বুখলি ওয়াল হারামি, এবং আমি অতিরিক্ত বার্ধক্য থেকে আশ্রয় চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ তুমি আমাকে অক্ষমতা, আমি অক্ষম, পারি না এমন কোনো কিছু আমার সাথে চাপিয়ে দিও না, অলসতা চাপিয়ে দিও না, আমি যেন অলস না হয়ে যাই। উপার্জন করার ব্যাপারে অলস, পরিবারের ব্যাপারে অলস, তোমার ইবাদত করার ব্যাপারে অলস, এইরকম অলসের জন্য আমি না হয়ে যাই, কাপুরুষ যেন আমি না হয়ে যাই, এবং আমাকে অতিরিক্ত বার্ধক্যে উপনীত আমাকে করিও না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাকে বিছানায় পড়ে থাকা লাগে নাই। হ্যাঁ, বিছানায় পড়ে থাকলেই তো আপনি অক্ষম হয়ে যাবেন। আপনাকে বাথরুমে নিয়ে যাওয়া, আপনাকে খাওয়ানো, চলাফেরা করা, এই বার্ধক্য জীবনটা খুব কঠিন জীবন। বার্ধক্য জীবন খুব কঠিন জীবন। যার বাড়িতে বৃদ্ধ পিতামাতা আছে, অচল হয়ে গেছে, নিজে খেতে পারে না, বাথরুম করতে পারে না, কত যে অসহায় যার বাড়িতে আছে সে জানে। যদিও পিতা মাতা, সে নিজের বাপ এবং মা, কিন্তু তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করা খুবই কষ্টকর, এবং তাকে খাওয়ানো, তাকে গোসল করা অনেক কষ্ট। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে অক্ষমতা অবস্থায় তুমি আমাকে দুনিয়া থেকে নিও না, আমাকে বার্ধক্য হয়ে যায় এত বয়স আমাকে দেওয়ার দরকার নেই, আল্লাহ তুমি দিও না আমার কাছে। আল্লাহর কাছে এটা আশ্রয় চাইতেন। আমাদেরও চাওয়া উচিত যাতে করে আমরা দুনিয়ায় চলাফেরা করতে করতে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, কারণ বোঝা না হয়ে যেন মৃত্যুবরণ না করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং রাসূল বলতেছেন, তিনি এই দোয়া করতেন, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, এবং তিনি কবরের আযাব থেকে আল্লাহর কাছে মাফ চাইতেন। কারণ মানুষের মৃত্যুর পরে
সব থেকে ভয়াবহ তিনটি স্থান, তার প্রথম স্থান হলো কবর। এই কবর থেকে যে বেঁচে গেল, সে সামনে সবগুলো রাস্তা থেকে বেঁচে গেছে। কারণ এই কবরে যখন আপনাকে প্রথমে কবরে রেখে দেওয়া হবে, রাখার পরে মাটি দিয়ে শুধুমাত্র 1-2 পা উঠানোর সঙ্গে সঙ্গে মুনকার নাকির কবরে এসে হাজির। আসার সাথে আপনাকে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তোমার রবকে, অমান দীনুকা, তোমার দিন কি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা দুনিয়ায় দ্বীনকে মেনে চলেছে, আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করেছে, সঙ্গে সঙ্গে সে মুখ থেকে বলবে, মান রব্বুকা, রব্বি আল্লাহ, ওমান দীনুকা, আর দ্বীন আল ইসলাম। আর এই ব্যক্তিকে সে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন সে মুনাফিক হবে, নাফরমান হবে, আল্লাহর দ্বীন মানে নাই, রাসূলের দ্বীন মানে নাই, আনুগত্য করে নাই, দ্বীনের পথে ছিল না, দ্বীন থেকে গা ফেলেছিল, ওই ব্যক্তি এক বাক্য বলবে, লা আদরি, আমি জানি না, লা আদরি, আমি জানি না। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে তাকে কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। এক পাশের হাড় ভেঙে মুচড়ে আর এক পাশের হাড়ের ভিতরে ঢুকে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। একজন ফেরেশতাকে নিযুক্ত করা হবে, যে চোখে দেখে না, কানেও শোনে না, এইরকম ফেরেশতা এসে হাতুড়ি দিয়ে আঘাত করবে, এক আঘাতে 70 গজ নিচে মাটিতে চলে যাবেন। আবার সেখান থেকে টেনে উঠে আবার আঘাত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই আঘাত, এই চিৎকার পৃথিবীতে মানুষ এবং জিন জাতি ব্যতীত সকলেই শুনতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কবরের আযাব দেখে বা শুনে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বা তোমাদের ভাইদেরকে, এই মৃত ব্যক্তিকে কবরে দাফন করবে না, এই আশঙ্কা না থাকতো, তাহলে আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি কবরে আযাব দেখা বা শোনার তৌফিক দাও। কিন্তু এই আযাব শুনলে কেউ কবরস্থ করতে চাইতো না, সবাই কবরে লাশ ফিরে রেখে চলে যেত, কেউ কবরস্থ করতো না। এই জন্য আমাদের শোনার তৌফিক দেয় নাই আল্লাহ। সম্মানিত সভাপতি মুসলিম, এই জন্য রাসূল আশ্রয় চাইতেন, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচাও। শুধু তাই নাই, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ আশ্রয় চাচ্ছি জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে। মৃত্যুর যে যন্ত্রণা, এই কষ্ট, এটা থেকে আমি আশ্রয় চাচ্ছি। যদি আপনি মুমিন হন, সৎ মানুষ হন, তাহলে যখন মালাকুল মাউত আপনার সামনে আসবেন, আসার সাথে সাথে তখন সাদা একটা কাপড় জান্নাত থেকে নিয়ে এসে আপনার নাকের ধারে ধরবে সুগন্ধ, তো সঙ্গে সঙ্গে আপনার আত্মাটা বের হয়ে আসবে, যদি আপনি মুমিন হন। আর যদি কাফের হন, আপনি সঙ্গে সঙ্গে মালাকুল মাউতকে দেখার পর আপনার আত্মা দৌড়দৌড়ি করতে করতে পায়ের তলায় এসে পৌঁছবে, তখন পাটাকে ভাঙতে 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 আপনার কন্ট্রোলারের কাছ থেকে জোর করে টেনে হিচড়ে আপনার আত্মাটাকে বের করে নিয়ে যাওয়া হবে। যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, তখন দুর্গন্ধ ছড়াবে। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পর জিজ্ঞেস করবে, আরে কি নিয়ে আসছো তোমরা, এত দুর্গন্ধ কেন, কার আত্মা এটা? তখন বলে, অমুকের ছেলে, অমুকের আত্মা, নিয়ে যাও, দ্রুত নিয়ে যাও, গন্ধ ছড়াচ্ছে। এইভাবে আপনাকে তিরস্কার করা হবে। সম্মানিত সভাপতি মুসলিম, কিন্তু এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবন এবং মৃত্যুর এই ফিতনা থেকে, এই যন্ত্রণা থেকে তিনি আশ্রয় চেয়েছেন। আমরা এই দোয়াটা বেশি বেশি আল্লাহর কাছে করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সভাপতি মুসলিম, কিন্তু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা মুসিবত, যখন কঠিন কোন বিপদের সময় হতেন, সব সময় আল্লাহর কাছে তিনি বেশি বেশি পানা চাইতেন, বেশি বেশি আশ্রয় চাইতেন, বেশি বেশি আল্লাহর জিকির করতেন। সম্মানিত সভাপতি মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমরা সকলেই ঘটনা জানি যে ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে যখন তিনি ঢুকে গিয়েছিলেন, যখন তাকে মাছ গিলে ফেলেছিল, তখন সেই অন্ধকার, সেই পেটের মধ্য থেকে বের করার বা বের হয়ে আসার তার কোনো ক্ষমতা ছিল না। সেই মাছের পেটে থেকে বের করার ক্ষমতা একমাত্র আল্লাহ ছিল। ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেটে থেকে আল্লাহর কাছে দোয়া করেছিলেন,
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে মাছ তাকে উপড়ে বের করে দিয়েছিলেন। এখনো পর্যন্ত যদি আমরা কোনো বিপদে পড়ি, কোনো বালা মুসিবত আমাদের হয়, আমরা সব সময় এই দোয়াটা বলার চেষ্টা করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর একটা ফজিলত আছে, যদি কখনো আপনার কোনো কিছু হারিয়ে যায়, আপনার কিছু হারিয়ে গেছে, আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আপনি খুঁজে পেলেন না যে জিনিসটা কোথায় রাখলাম, তখন দুটি আমল করা যায়। একটা হলো রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পড়া, কারণ একবার দুরূদ পড়লে 10 বার রহমত নাযিল করা হয়। আর এই দোয়াটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পড়লে বালা মুসিবত দূর হয়। এই দোয়া পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় বিপদ থেকে আমাদেরকে মুক্তি দেয়। এইজন্য বেশি বেশি এই দোয়া বলার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক ব্যক্তিকে বলতে শুনলেন। একজন ব্যক্তি এই বাক্য বলতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই বাক্য বলে দোয়া করতেছে আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, দাআল্লাহু বিইসমিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহর ইসমে আজিম যেগুলো আছে, সর্বশ্রেষ্ঠ যেগুলো গুণবাচক নাম রয়েছে, এই বাক্যগুলো দ্বারা, আল্লাহর গুণবাচক নাম দ্বারা আল্লাহকে ডাকলে আল্লাহর ডাকে সাড়া দেন, এবং আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করেন। খুতবা চলাকালীন কোন রকম কথা বলা যায় না। খুতবা চলাকালীন কথা বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন খতিব সাহেব মেম্বারে খুতবা দেয়, তখন যদি কেউ কথা বলে, সে একটা বেহুদা কথা বললো, এমনকি যদি সে বলে আরোকে চুপ থাকো, তাহলে সেও একটা অনর্থক কথা বললো, এবং এই কথা বলার কারণে ওই দিন জুমার যে ফজিলত, কোন ফজিলত সে পাবে না। আমি খুতবা দিচ্ছি, কোরআন হাদিসে কথা বলতেছি, এখানে আপনি যদি আজকে কথা বলেন, তাহলে এই খুতবার যে ফজিলত আপনি বঞ্চিত হলেন। এবং এমন কি পাশে জনকে বললেন যে তুমি কথা বলিও না, এই খুত বলার কারণে আপনি খুতবা থেকে কি হলেন? বঞ্চিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার কথা না। তাহলে আপনি আসছেন এখানে জুমার ফজিলত অর্জন করার জন্য, খুতবা শোনার জন্য। যত বড় কথা থাকুক না কেন আপনার, আপনি কথা বলতে পারবেন না। এই ইখতিয়ার, এই অধিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেন নাই। এটা খুতবা চলতেছে, কোরআন এবং সুন্নাহ, হাদিস কোরআনে কথা বলতেছে, সেখানে চুপ থাকতে হবে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা কাফের মুশরিকদের মতো হট্টগোল করো না, চিৎকার করো না, মনোযোগ দিয়ে শোনো। যখন কোরআন তেলাওয়াত হবে, আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। যে ব্যক্তি তেলাওয়াত করতেছে সে যেমন নেকি পাবে, আপনি মনোযোগ দিয়ে শোনার কারণে সেরকম নেকি পাবে। আর যদি আপনি হট্টগোল করেন কাফের মুশরিকদের মতন, তাহলে আপনি গুনাহগার হবেন। সম্মানিত সমবেত মুসলিম, কষ্ট নেবেন না, আমার দায়িত্ব আপনাকে সতর্ক করার। এজন্য বললাম, যত পুরাতন কথা থাকুক না কেন, আপনি মসজিদে বলতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসলিম, তো একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করার সময় বলতেছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই বাক্য বলে দোয়া করতেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমে আজম এর মাধ্যমে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাকে প্রদান করবে। যে দোয়া করেন না কেন, আপনার খাদ্যর দরকার আছে, তখন আল্লাহ তুমি আমাকে খাদ্য দাও না বলে বলো, ইয়া রাজ্জাক, আমাকে রিজিক দান করো। আপনার ক্ষমা দরকার, ইয়া গফফার, আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহর দয়া দরকার, ইয়া রহমান, আপনি আমাকে তো রহম করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম, তার অধিক নাম রয়েছে। এই নামগুলো মুখস্থ করে, এই নামের ওসিলায় যদি আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ডাকে আপনার ডাকে সাড়া দিবেন, এবং আমরা যাই চাই না কেন তাই আমার দিকে প্রদান করবেন।
আমরা সব সময় কি যে কোনো বিপদ আপদ হোক না কেন, যা প্রয়োজন হয় না কেন, খালি আল্লাহ আল্লাহ বলি যে আল্লাহ আমাকে খাবার দাও, আল্লাহ আমাকে বিপদ থেকে মুক্তি দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে রহম করো। এইগুলো থেকে যদি আল্লাহ যে নামগুলো রয়েছে গুণাবস্তুর নাম, এই নামগুলো থেকে ডাকা বেশি ভালো। আপনার রিজিক দরকার, বলেন ইয়া রাজ্জাক, আমাকে রিজিক দান করো। আপনার ক্ষমা দরকার, ইয়া গফফার, আপনি আমাকে ক্ষমা করুন। এইভাবে ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা। এই যে সাইয়্যিদুল ইস্তিগফার, সর্বশ্রেষ্ঠ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পড়লো, সে যদি ওই দিন মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আর যদি সন্ধ্যার সময় এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আর যদি রাতের ভিতরে মারা যায় তাহলে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য এই সাইয়্যিদুল ইস্তিগফার আমাদেরকে মুখস্থ করে এই দোয়াটা বেশি বেশি পাঠ করা উচিত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, আন আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বলতে তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, আয়ু দুআই আসমাউ, কখন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, কখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদেরকে প্রদান করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাফুল লাইলিল আখির, শেষ রাতে, রাতের শেষ তৃতীয়াংশে, যখন মানুষ সকলে ঘুমিয়ে থাকে, কেউ জাগ্রত নেই, কেউ জাগ্রত অবস্থা নেই, সকলে গভীর ঘুম, সেই এই অবস্থায় প্রথম আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে আহ্বান করে, কে আছো আমার কাছে চাও, আমি প্রদান করব। ঠিক এই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে চায়, জাওফুল লাইলিল আখির, শেষ রাতে যদি কেউ আল্লাহর কাছে চায় তাহলে আল্লাহ তার দোয়া কবুল করে। ওয়া দুবুরুস সালাতিল মাকতুবাত, এবং ফরজ সালাতের পরে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ দোয়া কবুল করে। ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আমরা অনেকে উঠে চলে যাই। এইগুলো না করে যদি আমরা ওই সময় আল্লাহ জিকির আজকার করি, আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, ফরজ সালাতের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো দোয়া রয়েছে। আমরা সালাত শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সালাত করি, এই সালাতের পরে সালাম ফিরিয়ে আমরা প্রথমে কি বলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, কখনো চিন্তা করেছি আমরা যে সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ কেন বলি? আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কারণ সালাত শুরু থেকে শেষ পর্যন্ত এই সালাতের ভিতরে আমার দ্বারা ভুল হতে পারে, এমন কিছু ভুল হতে পারে যেটা সালাত বাতিল হতে পারে, আমি খেয়াল করি নাই, খেয়াল করলে সহজে দিতাম কিন্তু খেয়ালও করি নাই, বা কোনো দুয়ার ভিতরে আমি উলট পালট করতেই পারে। এজন্য সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ নামাজের ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করে দাও। এজন্য আমরা সালাম ফিরে 3 বার আস্তাগফিরুল্লাহ বলি। তারপরে বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে অনেকগুলো দোয়া রয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যদি আয়াতুল কুরসি যদি পাঠ করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই যে আয়াতুল কুরসি যদি কেউ ব্যক্তি পাঠ করে, তাহলে তার মৃত্যু একমাত্র বাধা থাকে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনি জান্নাতে যাচ্ছেন না কেন? আপনি মারা যান নাই তাই। আপনি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়লেন, এখন আপনি জান্নাতে যান না কেন? মরেন নাই তাই। মারা গেলে জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। এত বড় ফজিলতপূর্ণ দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলতে তিনি বলেন যে রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য আবু হুরায়রাকে দায়িত্ব দিয়েছেন, যে আবু হুরায়রা, এই যে বাইতুল মাল থাকলো, তুমি পাহারা দাও, এখান থেকে যেন কেউ না নিতে পারে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পাহারা দিচ্ছে, তখন শয়তান মানুষের আকৃতি নিয়ে বৃদ্ধ সেজে এসে বলতেছে যে আবু হুরায়রা, এই বাইতুল মাল থেকে আমার কিছু মাল দাও, আমার ছেলে মেয়ে অসুস্থ, 3 দিন ধরে খায় না, খুব অসুবিধা। মানে অনেক কাকতি মিনতি করার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মন গলে গেছে।
যে আমাকে আজকের মতন দাও, আমি জীবনে তোমার কাছে আর আসে চাইবো না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে মাল দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে সে চলে গেছে। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী চলে আসছে যে শয়তান এসে মাল নিয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা আসার পরে রাসূল জিজ্ঞেস করতেছে, আবু হুরায়রা কি ব্যাপার, কালকে রাত্রে কি ঘটনা ঘটেছে? আল্লাহ রাসূল, একজন বৃদ্ধ লোক এসেছিল, আমার কাছে অনেক কাকুতি মিনতি করেছে, তাকে আমি অন্তত বাইতুল মাল থেকে সম্পদ দিয়ে দিয়েছি। তো রাসূল কিছু বলে না, রাসূল তো জানে যে শয়তান আসছিল, আবার পরপর 2 দিন আসবে, এটাও রাসূল আল্লাহ জানিয়ে দিয়েছে। পরের দিন আবার আসছে শয়তান, আসার পরে আবার একই ব্যবস্থা। পরে আবু হুরায়রা রাগ করে গেল, এই তুমি না কালকে বললা আর আসবে না, আবার আসছো। অনেক কাকুতি মিনতি করার পরে আবু হুরায়রার মন গলে গেছে, আবার দিয়ে দিয়েছে। তারপরের দিন আবার আসছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে, আজকে কোনো ছাড় নাই, তোমাকে আমি বাধ্য বেদে রাসূলের কাছে নিয়ে তোমার বিচার করবো, তুই প্রতিদিন এক কথা বলে আবার আসো। তখন বলছে, আবু হুরায়রা, তুমি আমাকে বেদে রাসূলের কাছে না নিয়ে তুমি আমাকে যদি ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি এমন একটা বাক্য শিক্ষা দেবো, যে বাক্য তুমি সকাল সন্ধ্যা বলে তুমি জান্নাতে চলে যাবে। তা বলো কি? তা বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, যে আয়াতুল কুরসি, এটা তাকে শিক্ষা দিলেন। তখন তিনি ছেড়ে দিলেন, কারণ সাহাবীরা তো মানে এমন কিছু আমল দেখিয়ে দিলে তারা তো পাগল হয়ে যেত। ছেড়ে দিছে। দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে কি হয়েছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা লোকটা আবার আসছিল, আসার পরে এই ঘটনা ঘটেছে, আমি তো আপনার কাছে বেঁধে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে একটা দুয়া শিক্ষা দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, এই 3 দিন যে ব্যক্তি এসেছিল, একে তুমি চেনো? তাই না, এ হলো শয়তান, এ হলো মিথ্যাবাদী, এ মিথ্যা কথা বলে, কিন্তু তোমাকে এমন একটা বাক্য শিক্ষা দিয়ে গেছে যেটা সত্য। তোমাকে আয়াতুল কুরসি শিক্ষা দিয়ে গেছে, আসলে যে বাক্য শিখাই দিয়ে গেছে এটা সত্য। যদি কোনো ব্যক্তি দৈনিক সকালবেলা এবং সন্ধ্যাবেলা আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় পড়ে, অথবা 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে পড়ে, তাহলে ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে একটা মাত্র পার্থক্য, সেটা হলো মৃত্যু। মৃত্যুবরণ করলে সে জান্নাতে চলে যাবে, সে জান্নাতে যায় না, মৃত্যুবরণ করে না। তাই তো আমরা প্রতিদিন 5 ওয়াক্ত ফজরের পরে কমপক্ষে আয়াতুল কুরসিটা পড়ার চেষ্টা করব। এবং ঘুমানোর সময় যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, তাহলে শয়তান সারা রাত তাকে কোনো ডিস্টার্ব করতে পারে না, ফেরেশতা তাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি জাতা ঘুরিয়ে জব ফিসে আটা বের করতাম, জাতা ঘুরিয়ে আমি ডাউল বের করতাম। তো এই জাতা ঘুরাতে ঘুরাতে আমার হাতের আঙ্গুলে ঠুসা পড়ে যেত, অনেক কষ্ট হতো। তো আমি একদিন আলী রাদিয়াল্লাহু আনহুকে বললাম, আমার স্বামীকে, যে আপনি গিয়ে একটু আপনার শ্বশুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু বলেন না একজন দাস দিতে, যে আমাকে সহযোগিতা করবে জাতা ঘোরানোর জন্য। তো আলী রাদিয়াল্লাহু আনহু সুযোগে আছেন যে যখন কোন বন্দী আসবে তখন গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস দিবে। আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে কোন এক যুদ্ধ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দাস বন্দী করে নিয়ে আসছে। তো সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে গিয়েছেন। যাওয়ার পরে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নাই, আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আপনার মেয়ে ফাতেমা জাতায় আটা পিষতে যে হাতের আঙ্গুলে, হাতের তলায় ঠুসা পড়ে যায়, চামড়া উঠে যায়, অনেক কষ্ট হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলে তাকে বলিয়েন তার মেয়ের জন্য একজন দাস বা দাসী দেয় সহযোগিতা করার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাড়িতে আসলেন। আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে বললেন যে আপনার মেয়ের জামাই আলী এসেছিল, আসার পরে একজন দাস চেয়েছে, আপনার মেয়ে জাতা ঘোরানোর জন্য কষ্ট হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেছে, মানে মেয়ের বাড়িতে। যাওয়ার পরে যে দেখে মেয়ে এবং জামাই দুজন শুয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা বিছানা থেকে উঠে বসতে গেলেন। রাসূল বললেন, বসা দোকানে শুয়ে থাকো। আলী রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা ফাতেমা তিনজন এক জায়গায় বসার পরে বলতেছেন যে ফাতেমা, তুমি কি আলীকে পাঠিয়েছিলে দাস নেওয়ার জন্য? আল্লাহর রাসূল, হ্যাঁ আমি পাঠিয়েছিলাম, আমার জাতা ঘোরাতে অনেক কষ্ট হয়, একজন দাস বা দাসী দিলে আমার সহযোগিতা হয়। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা
আমি কি তোমাকে এমন কিছু আমলে কথা বলে দেব যা তোমার ওই দাস থেকে বেশি উত্তম হবে? তখন বললেন যে আল্লাহ নবী বলেন। তখন বললেন যে তুমি যখন ঘুমাবে, ঘুমানোর সময় তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এই বাক্য বলে ঘুমাবে। তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাতে তোমাকে শয়তান থেকে তোমাকে হেফাজত করবে, আর এই দাসের থেকে তোমাকে উত্তম হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু বললেন, ফাতেমা বললেন যে আমার দাসের দরকার নেই, আমি এই আমলটাই করব। এজন্য আপনাদেরকে বলবো রাতে ঘুমানোর সময় কয়েকটা কাজ করবেন। 1 নম্বর কাজ হলো ঘুমানোর আগে ওযু করবেন। ওযু করার পরে বিছানাকে 3 বার ঝাড়ু দিবেন। দেওয়ার পরে বিছানায় বসে আপনার 2 হাতটাকে একত্রিত করবেন। করার পরে সূরা ইখলাস 3 বার, সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার বলে 3 বার ফু দিবেন। দেওয়ার পরে সমস্ত শরীর সামনে থেকে পা পর্যন্ত মাসে করবেন এবং ডানে বামে হাত দিয়ে মাসে করে ডান কাতে শুয়ে এই যে এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার শেষ হওয়ার পরে তারপর আপনি আয়াতুল কুরসি পড়ে তারপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু পড়ে ডান কাতে শুয়ে শুয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বিভিন্ন রকম জিকির আজকার করতে করতে ঘুমিয়ে যাবে ইনশাআল্লাহ। যদি ওই রাতে আপনার মৃত্যু হয়ে যায় তাহলে অবশ্যই আপনার মৃত্যুটা ঈমানের সাথে মৃত্যু হবে। আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই আয়াতুল কুরসি পড়ার কারণে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলো করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, আমাদের এই 4টি শুক্রবারে যে আলোচনা ছিল আল্লাহ জিকির, আল্লাহকে স্মরণ করা, আজকে সর্বশেষ আলোচনা আপনাদের কাছে সমাপ্ত করতে চাই কয়েকটি বিষয় বলে। 1 নম্বর হলো যেখানে থাকুন না কেন সব সময় আল্লাহর জিকিরের সাথে থাকবেন, বেশি বেশি জিকির আজকার করবেন, সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এই বাক্যগুলো পড়বেন। তারপর আরো যতগুলো দোয়া এই 4 দিনে আমি শিক্ষা দিয়েছি এই দোয়াগুলো আপনারা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আমাদের সকলের কাছে টাচ ফোন আছে, এই টাচ ফোনে আপনারা প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামাবেন, সেটা হলো হিসনুল মুসলিম। মনে থাকবে তো? হিসনুল মুসলিম এই বইটা নামানোর পরে দেখবেন যে এখানে সারা দিনের যত দোয়া আছে সমস্ত দোয়া এর ভিতর পাবেন। এই দোয়াগুলো পড়লে শয়তানের অনিষ্ট থেকে বেঁচে যাবেন, মানুষের ক্ষতি থেকে বাঁচবেন, যাবতীয় বালা মুসিবত থেকে বেঁচে যাবেন। এবং 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যে জিকির আজকার গুলো আছে এই বইয়ের ভিতরে আছে, এবং যত প্রয়োজনীয় দোয়া আপনার রয়েছে না কেন সমস্ত দোয়া এই বইটার ভিতরে পেয়ে যাবেন। এবং আপনাদের জন্য আরো সুযোগ হলো এই বইটার ভিতরে বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে, শুদ্ধ হবে, বেশুদ্ধ না, বাংলা উচ্চারণ শুদ্ধভাবে দেওয়া রয়েছে। আপনারা যদি আরবি না পারেন বাংলা দেখে উচ্চারণ করে পড়লেও আপনাদের দোয়া হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ আছে তুমি সকলকে শিফা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে সকলকে তুমি ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে তাদের সকলের কবরে আযাব মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আমরা জীবিত আছি তুমি আমাদের সকলকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করার তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, আমাদের এই মসজিদের বিশেষ একজন ব্যক্তি আমাদের মুক্তা ভাইয়ের বড় চাচা, গত সপ্তাহের আগের সপ্তাহে শুক্রবার দিন বিকাল 3:20 মারা গিয়েছিলেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং কিয়ামতের দিন এই মসজিদের যত খেদমত সে করেছে এই মসজিদের খেদমত করার ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে একটি ঘর তৈরি করে দিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মসজিদে যারা শ্রম দিয়েছে, জায়গা দিয়েছে, অর্থ দিয়েছে, পরিশ্রম যারা দিচ্ছে, মেধা যারা দিচ্ছে সকলকে তুমি জান্নাতে একটি করে ঘর তুমি তাদের জন্য নির্মাণ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাদের নেক আমলগুলোকে কবুল করে নাও এবং তাদেরকে বেশি বেশি দান সদকা করার তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين يا رب العالمين اللهم تقبل منا صلاتنا اللهم تقبل منا صلاتنا اللهم تقبل منا صلاتنا وسجودنا وركوعنا يا رب العالمين اللهم أعز الإسلام والمسلمين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم أعز الإسلام والمسلمين في كل مكان اللهم أعز الإسلام والمسلمين في كل زمان اللهم انصر الإسلام والمسلمين في فلسطين اللهم انصر الإسلام والمسلمين في كل مكان اللهم انصر الإسلام والمسلمين في بنغلاديش عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون কথা সোজা করে নি